ন্যাচারাল ব্লিসের হেয়ার অয়েল অ্যান্ড হেয়ার প্যাকটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এর আগে একটি ভিডিওতে আমি বলেছিলাম যে কিভাবে ন্যাচারাল ব্লিসের যে হেয়ার অয়েলটা আছে এটা কিভাবে ব্যবহার করতে হয়। আবারও বলে দিচ্ছি, একটি বাটি নিতে হবে, বাটিতে পরিমাণ মতো তেল নিতে হবে। এরপর চুলের গোড়া থেকে সম্পূর্ণ চুল অবধি তেলটি খুব ভালোভাবে ম্যাসেজ করে লাগাতে হবে। ভালো রেজাল্ট পাওয়ার জন্য একদিন আগে তেলটি লাগিয়ে রাখলে ভালো হয়। পরের দিন সকালে গোসল করার আগে হেয়ার প্যাকটি বানিয়ে চুলের গোড়ায় খুব ভালোভাবে লাগিয়ে প্যাকটি শুকানো পর্যন্ত অপেক্ষা করে, মানে 20-25 মিনিট অপেক্ষা করে তারপর সম্পূর্ণ চুল ভালোভাবে শ্যাম্পু করে ধুয়ে ফেলতে হবে। প্যাকটি বানানো খুবই সহজ, তারপরেও আমি আপনাদের বোঝার সুবিধার্থে একটু দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটি বাটি নিয়ে নিয়েছি, সেখানে পরিমাণ মতো হেয়ার প্যাকের পাউডার নিয়ে নিলাম। এখন সামান্য একটু নর্মাল পানি দিয়ে প্যাকটি গুলে নিচ্ছি। অল্প অল্প করে পানি মেশাবেন, একসাথে বেশি পানি মেশালে দেখা যাবে যে হুট করে পাতলা হয়ে যাবে। মিশ্রণটি আমি একটু ঘন রাখবো, কারণ আমি এখানে একটি মুরগির ডিমের সাদা অংশ মেশাবো। কুসুম ছাড়া শুধু ডিমের সাদা অংশ একটি বাটিতে রেখেছিলাম, সেটা আমি এখন মিশ্রণটির সাথে মিশিয়ে নিলাম। সম্পূর্ণ মিশ্রণটি খুব ভালোভাবে নেড়েচেড়ে মেশাতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। আমি একটু কনসিস্টেন্সিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেন, এটা এখন কিছুটা দলা দলা হয়ে আছে, আরও ভালোভাবে নাড়তে হবে। নাড়তে নাড়তে একটা সময় গিয়ে এটা খুব ভালোভাবে মিশে যাবে। দেখেন, মিশ্রণটি খুব ভালোভাবে মিশে গিয়েছে, এখানে কোনো ধরনের দলা বা কোনো ধরনের লাম্পস নেই। এখন এটি ব্যবহারের উপযোগী। এই পর্যায়ে এটি চুলের গোড়ায় খুব ভালোভাবে অ্যাপ্লাই করতে হবে। শুধুমাত্র চুলের গোড়ায় অ্যাপ্লাই করলে হবে, সম্পূর্ণ চুলে না করলেও চলবে। চুলের গোড়ায় অ্যাপ্লাই করার পরে প্যাকটি না শুকানো পর্যন্ত অপেক্ষা করতে হবে। যখন প্যাকটি শুকিয়ে যাবে এরপরে খুব ভালোভাবে শ্যাম্পু দিয়ে ওয়াশ করে ফেলতে হবে।